হ্যালো ফ্রেন্ডস, আমি অভিষেক। আর আজ চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। কী ভাবছেন, বাকি ইউটিউবারদের মতো আমিও কোনো একটা অ্যাপসের মধ্যে কি আপনাদেরকে একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেবো? কিন্তু সেই ধরনের ভিডিও তো প্রচুর আছে। থাম্বনেল কীভাবে তৈরি করতে পারবেন এবং প্রফেশনালি থাম্বনেল মেকিং, এই ধরনের প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনি ইউটিউবের মধ্যে। তো এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরোটা দেখেন, তো আপনি পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন একটা প্রফেশনাল থাম্বনেল কী করে বানাতে হয়। তো ভিডিওটা পুরোটা দেখবেন। যদি কোথাও খারাপ লাগে সেটাও লিখবেন কমেন্টে, আর যদি কোথাও ভালো লাগে সেটাও লিখবেন কমেন্টে। কারণ আপনাদের এই লাইক এবং কমেন্টের মধ্যে দিয়ে আমার অনেক মোটিভেশন আসে। আমার মনে হয় আরও নেক্সট ভিডিও বানাই, কারণ আপনাদের ভালো লাগছে। একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার ভিডিওকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। কারণ আমরা যে প্ল্যাটফর্মেই ভিডিও আপলোড করি না কেন, সেই প্ল্যাটফর্মে একটা সিটিআর বলে একটা ব্যাপার থাকে। সিটিআর হলো ক্লিক থ্রু রেট। ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। এই সিটিআর কীভাবে কাজ করে? সিটিআর হলো আপনি ভিডিওটা ধরুন আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব কিংবা ফেসবুক আপনার 100 জনকে আপনার ভিডিওটা পাঠালো। 100 জনকে পাঠানোর পর তার মধ্যে আপনার ভিডিওতে হয়তো 10 জনই ক্লিক করেছে। তার মানে আপনার ভিডিওর সিটিআর হলো অনলি 10%। তো আপনি যদি একটা ভালো কন্টেন্ট তৈরি করেছেন, আপনি কন্টেন্টটার পেছনে যতটা সময় দিয়েছেন এবং যেভাবে আপনি কন্টেন্টটা বানিয়েছেন, তো আমার মনে হয় সেরকমভাবেই কিন্তু একটা আপনার প্রফেশনাল থাম্বনেল তৈরি করার দরকার আছে। এই প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, ড্র এ ডিজাইন হোয়াট ইউ ইমাজিন। মানে আপনাকে আগে ইমাজিন করতে হবে যে আপনি কী নিয়ে ভিডিওটা বানিয়েছেন। এরপর আপনাকে একটা সাদা ব্ল্যাঙ্ক নোটবুক নেবেন। নোটবুক নেওয়ার পর আপনার মাথায় যে যে ডিজাইন আসছে সেই ডিজাইনগুলো একটা ড্র করুন নোটবুকের মধ্যে। এবং যে ডিজাইনটা আপনি নোটবুকের মধ্যে এঁকেছেন, তো সেই ডিজাইনটা এরপর আপনি একটা অ্যাপসের মধ্যে বানান। মোবাইলের মধ্যে অনেক অ্যাপস আছে, আপনি চাইলে পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন, পিক্সার্ট ইউজ করতে পারেন, ফটোশপ ইউজ করতে পারেন। তো আমি পিক্সেল ল্যাব ইউজ করি, মোবাইল দিয়েই করি। তো আপনারাও এটা করতে পারেন। সেকেন্ড পয়েন্ট, চেক আউট ইউর কন্টেন্ট রিলেটেড চ্যানেলস। মানে আপনি যে কন্টেন্টে ভিডিও বানাচ্ছেন, তো সেই কন্টেন্টের বেসিসে আপনার নিশ্চয়ই কিছু কিছু চ্যানেল আগে সাবস্ক্রাইব করা আছে। তো সেই সব চ্যানেলগুলোর থেকে আপনার যে কন্টেন্ট আছে তার রিলেটেড যে চ্যানেলগুলো, তাতে আপনি ভালো করে আগে দেখুন এবং তারা কিভাবে একটা থাম্বনেলকে ডিজাইন করে এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল বানায়, তো যাতে আপনি সেই থাম্বনেলটা দেখে আপনার ক্লিক করতে ইচ্ছে করে। তো সেই সব থাম্বনেলগুলো দেখে আপনি সেম টু সেম বানানোর চেষ্টা করুন। মানে আমি কিন্তু ঝেপে দিতে বলছি না, পুরোপুরি আপনাকে প্র্যাকটিস করতে বলছি। তো সেগুলো দেখে আপনি প্র্যাকটিস করুন, কারণ তাদের যে থাম্বনেলগুলো আছে, প্রফেশনাল থাম্বনেলগুলো, সেগুলো দেখে যখন আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আসবে। তো সেইগুলোকে আপনি কাজে লাগিয়ে একটা ভালো প্রফেশনাল থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। থার্ড পয়েন্ট, ওয়েক আপ ইন দ্য মর্নিং। মানে আপনি ঘুম থেকে সকাল সকাল উঠুন, কারণ সকালবেলা আমাদের মাইন্ডটা অনেক ক্রিয়েটিভ থাকে। তো সেই সময় কিন্তু অনেক আইডিয়া আসতে থাকে। তো আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ওঠার পর একটা কোনো ফাঁকা জায়গায় চলে যান। যেমন আপনি বাড়ির ছাদেও যেতে পারেন, আবার কোনো আশেপাশে যদি ফাঁকা পার্ক থাকে কিংবা আশেপাশে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আপনি চলে গেলেন। সেখানে গিয়ে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানিয়েছেন, তো সেইগুলো একটা আইডিয়া আপনি ভাবতে থাকুন এবং সাথে একটা নোটবুক নিয়ে যাবেন। আর যারা যারা সকালবেলায় উঠে নোটবুক না নিয়ে চলে গেছেন, তারা আবার বাড়ি যান এবং নোটবুক নিয়ে আসুন। একটু ভোর ভোর উঠে একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনি একটু ভালো করে শ্বাস নেন, খুলকে একদম। মানে এটার কারণ হচ্ছে আপনার ভিতরে আপনি যতটা ক্রিয়েটিভ মাইন্ডটা থাকবে, আপনি যখন শ্বাস নেবেন না, সেই এনভায়রনমেন্টটা এত সুন্দর থাকে ভোরবেলায়। কারণ আপনি যখন ওই শ্বাস নিচ্ছেন ভেতরে, তো আপনার মাইন্ডটাও কিন্তু, মাইন্ডের সাথে সাথে আপনার পুরো বডিটা কিন্তু পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। এতে কিন্তু আপনার হেলথও ভালো থাকবে। তো যাই হোক, কারো কারো ভোরবেলা, কারো কারো সকালবেলা হয় 5টার সময়, কারো কারো সকালবেলা হয় 11টার সময়। যেমন আমার সকালবেলা হয় 11টার সময়। তো আমি 11টার সময় উঠে এইভাবে খোলা জায়গায় তো যেতে পারি না, তো আমি নিজের মতো ভেবে একটা বানাই।
হয়তো সেগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা কমেন্টের মধ্যে যেগুলো জানাচ্ছেন সেইগুলো দেখে পরে আমি আরও ইন্সপায়ার হচ্ছি। আরও আপনারা লিখুন আমাকে কমেন্টের মধ্যে, জানান যে কী টাইপের আপনাদের ভিডিও ভালো লাগবে। তো আমি সেই টাইপের ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। আর চ্যানেলটায় যারা নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফোর্থ পয়েন্ট, নেভার ইউজ টু মাচ ডিজাইন। মানে এক একটা আপনি থাম্বনেল দেখে থাকবেন ইউটিউবেও কিংবা ফেসবুকে, প্রচুর লেখাতে ভর্তি থাকে, কিচ্ছু বোঝা যায় না। তাতে কিন্তু একটা দেখতে কিন্তু প্রফেশনাল একটা ব্যাপার আসে না, কারণ সেখানে প্রচুর লেখা থাকে। এদিকে সবুজ কালার লিখেছে, এদিকে হলুদ কালার, এদিকে লাল কালার, এদিকে সাদা, তো এরকম বিভিন্ন লেখায় ভর্তি করে দিয়েছে। তো আমার যেটা মনে হয় পার্সোনালি, তো আপনি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে একটা বেটার একটা সুন্দরভাবে একটা ডিজাইন বানান, তাতে লেখা খুবই কম থাকবে। মানে আপনি যে বিষয়টা নিয়ে কন্টেন্ট বানিয়েছেন, তো সেই কন্টেন্টটাকে যাতে ফুটিয়ে তুলতে পারে। আপনার একটা ট্যাগ লাইনের মতো আপনার যে টাইটেল লাইনটা হবে সেইটারই একটা লাইন আপনি ওইখানে বানিয়ে দেন, তো ওইখানে থাকবে। আর লেখার ডিজাইন যেগুলো হবে সেগুলো কিন্তু খুব একটা বেশি বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করবেন না। আপনারা যদি ফন্ট ইউজ করেন, চাইবেন একই টাইপের ফন্ট ইউজ করতে, এক একটা, কারণ দেখতে খুবই ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। আর প্রফেশনাল লুক দিতে গেলে আপনাদেরকে বিভিন্ন টাইপের ডিজাইন আরও কিন্তু নলেজ করতে হবে। আপনারা দেখুন, দেখতে দেখতে আপনারা কিছু একটা সেখান থেকে নলেজ গেইন করুন, এবং কিভাবে আপনি যেটা ভাবছেন আপনার যে সেই ভাবনাটাকে কিভাবে আপনি ছবির মধ্যে ফুটিয়ে তুলতে পারছেন। থাম্বনেলের কাজটা কি? থাম্বনেলের কাজটা হলো আপনি যেটা মাইন্ডে চিন্তা ভাবনা করছেন, তো সেই চিন্তাভাবনাটাকে আপনি ফুটিয়ে তুলছেন একটা ছবির মধ্যে। সেই ছবিটা এমন অ্যাট্রাকটিভ করুন, এমন প্রফেশনালি তৈরি করুন, যাতে যার কাছে ভিডিওটা যাবে সে যেন ক্লিক করতে বাধ্য হয়। এতে আপনার সুবিধা হবে কি, আপনার সিটিআর বাড়বে। আর সিটিআর যখনই বাড়বে তখনই কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকই হোক, সেই ভিডিওটাকে আরও বেশি পুশ করার চেষ্টা করবে এবং বিভিন্ন জায়গায় আপনার ভিডিওটা চলে যাবে। আর আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, যারা নতুন এসছেন এই চ্যানেলে। আর আপনাদের পরিচিতির মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাদের মনে হচ্ছে এই ভিডিওটার দরকার। আর এই ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টের মধ্যে লিখুন। আর নেক্সট টাইম আমি কী নিয়ে ভিডিও বানাবো, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন, তো আমি সেই ধরনেরই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।